আমার স্নেহের 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 70-এ বাংলার যে প্রশ্নপত্রে সেটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আমি এর আগের এমসিকিউ পেজগুলো, এমসিকিউ এসএকিউ ভিডিওগুলি আপলোড করেছি। তোমরা যদি না পাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক থাকবে, ক্লিক করে দেখে নাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছে কেন? উত্তর, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারের মৃত্যুর দৃশ্য প্রথম স্বচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায়। ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি, তাই সে কাবু হয়ে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন কী বলা আছে? উত্তর, পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষ এর পুরনো বচন হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন একদিন বৃষ্টি হবে। 3 নম্বর প্রশ্ন, কঠিনের ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তর, রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবাসেন কারণ কঠিন সত্য বাস্তব ও সুপ্রতিষ্ঠিত এবং তা কখনো বঞ্চনা করে না। বাস্তব ও সুপ্রতিষ্ঠিত হবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, কারণ কঠিন সত্য বাস্তব ও সুপ্রতিষ্ঠিত। 4 নম্বর প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও, তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? উত্তর, তারাটিকে দেখে কবির পাড়া গায়ের বাসর ঘরের লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্ত মনে হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? সঠিক উত্তরটি হলো কয়লা খনির শ্রমিকদের চোখে হানা দেয় ক্লান্তির দুঃস্বপ্ন। 6 নম্বর প্রশ্ন, সবুজের অনটন ঘটে, কিভাবে সবুজের অনটন ঘটে? উত্তর, আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্যই শহরে সবুজের অনটন ঘটে। 7 নম্বর প্রশ্ন, এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? উত্তর, শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই, এই কারণে পুলিশ আসছিল। অথবা সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম, বক্তা কি বুঝেছিলেন? উত্তর, থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পড়া মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে, সেই রাতেই বুঝেছিলেন যে যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সবই গাধা, তারা সব মিথ্যা কথা বা বাজে কথা বলেন। 8 নম্বর প্রশ্ন, এমনি এলাম একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন? উত্তর, শম্ভু রচিত বিভাব নাটকে শম্ভু মিত্র তার বন্ধু অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। অথবা এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর, যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না, বয়সে তার কিছু যায় আসে না, এটাই তো জীবনের সত্য, ও এই সত্যই উপলব্ধি হয়েছিল রজনীকান্তের। 9 নম্বর প্রশ্ন, তারা থাকতো কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে? উত্তর, যেসব শ্রমজীবী মানুষেরা নিজেদের শ্রম দিয়ে লিমানগরীতে সোনা ঝকঝকে করে তুলেছিল এখানে সেই সব মজুরদের কথা এখানে বলা হয়েছে। অথবা সেকালে ঘন ঘন শাখা হতো, শাখা হলে কি করতে হতো? উত্তর, শাখা হলে বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো। 10 নম্বর প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? উত্তর, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য প্রধান বিষয়গুলি হলো কয় ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। 11 নম্বর প্রশ্ন, ল্যাট কি? উত্তর, নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। মানুষের ভাষা বলার সহজাত ক্ষমতাকে উস্কে দেওয়াই এর কাজ, এর সংক্ষেপে একে বলে ল্যাট বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজ ডিভাইস, যার পুরো নাম। 12 নম্বর প্রশ্ন, থিসরাস কি? উত্তর, থিসরাস হলো শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক যেখানে অর্থ সম্পর্কযুক্ত বা সমর্থক বা বিপরীতার্থক শব্দগুলিকে বর্ণনা ক্রমে তালিকাবদ্ধ করা হয়। একটি বাংলা থিসরাস হলো অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত সমানার্থক শব্দকোষ। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমার এই বিটিএ টেস্ট পেপারের বাংলার পেজ নাম্বার 70-এর যে প্রশ্নপত্র সেটি ছিল সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও।
একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিও তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি থাকলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।